ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। আমরা প্রায় এসে গেছি ক্ষীরায়। সোশ্যাল মিডিয়ায় ক্ষীরায় ভাইরাল হওয়ার একটাই কারণ এখানকার যে রং বেরঙের ফুল, এর জন্য এই সোশ্যাল মিডিয়ায় ক্ষীরায় অনেকটা ভাইরাল হয়ে গেছে। দূর দূরান্ত থেকে লোক আসছে এই ক্ষীরায় দেখতে, এখানকার ফুলার সৌন্দর্য দেখতে। এখানে এখন আমরা এগিয়ে যাব এই সাঁকো দিয়ে। ক্ষীরাই থেকে কিছুটা দূরে এই সাঁকো আছে, তো এই সাঁকো দিয়ে আমরা এগিয়ে যাব ক্ষীরাইয়ের যে মেন ফুলের বাগান সেই দিকটায়। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। তো এই সাঁকোটি অসাধারণ দেখতে। এই নদীর এপার থেকে ওপার অনেকটা রাস্তা জুড়ে এই সাঁকোটি তৈরি হয়েছে। এর উপর দিয়ে বাইক, সাইকেল, মানুষ সবাই এর উপর দিয়ে যাচ্ছে এপার থেকে ওপার। তো এই দুটো রাস্তাই চলে গেছে অ্যাকচুয়ালি ক্ষীরাই যে মেন ফুলের বাগান সেখানে। স্টেশন থেকে এসে বাগান হয়ে এই রাস্তাটা এইদিকে পড়ে, তো আমরা এই দিক দিয়েই শুরু করবো আজ ফুলের বাগান দেখা। তো এখন আমরা এগিয়ে যাচ্ছি ক্ষীরাইয়ের যে সাঁকো, এই সাঁকোর মধ্য দিয়ে অসাধারণ লাগে এই সুন্দর দৃশ্যগুলো দেখতে চারিদিকে। তো ক্ষীরাইয়ের যে মেন এখানকার যে ফুলের বাগান, এই সম্পূর্ণ এখানকার যে মেন রোজগার হলো এই ফুলের বাগান থেকে। এছাড়াও এখানে সবজি ব্যবসা এটাও আছে। এখানে এই কংসাবতী যে নদী দেখতে পাচ্ছেন, এটা ছোট নদী, এটা দিয়ে আপনি প্রথমে চলে এসেছি এই গাঁদা ফুলের বাগানের কাছে। দেখতে পাচ্ছেন দুধারে, একধারে লাল গাঁদা এবং একধারে হলুদ গাঁদার যে অপরূপ দৃশ্য। তারপর এগিয়ে গেলাম এই বাগানের দিকে। সব থেকে সুন্দর লাগছিল এই ফুলগুলি, দেখুন অসাধারণ। এই ক্ষুদ্র গাছগুলি খুব একটা বড় নয়, এগুলো তাও এই সুন্দর সুন্দর ফুলগুলি খুব ভালো লাগছে। তো এখানে দেখলাম যে মেন ফুল হলো গাঁদা ফুল। এখানে রং বেরঙের গাঁদা ফুল আছে এবং কিছুটা দূরে দেখলাম এক চাষি সেই ফুল তুলছে। তো এখানে ফুলের বাগানের মধ্যে স্পেশাল গাঁদা ফুল, তারপর এছাড়াও আপনি দেখতে পাবেন চন্দ্রমল্লিকা, ডালিয়া, এইসব ফুলগুলো এখানে আছে। হাওড়া থেকে মেদিনীপুর স্থানীয় ট্রেন ও লোকাল বা খড়গপুর স্থানীয় ট্রেন, এই দুটি ট্রেন আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এখান থেকে আপনার হাওড়া থেকে ক্ষীরাই ভাড়া নেবে প্রায় আপ ডাউন 45 টাকার মতো। তো প্রায় টাইম লাগবে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা টাইম লাগবে। যদি ট্রেন রাস্তায় সিগন্যাল পায় তো অবশ্যই কারেক্ট টাইমে যাবে। তো ম্যাক্সিমাম 2 ঘন্টা টাইম অবশ্যই লাগবে। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। সরু সরু ভেরির মধ্য দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে ফুলের বাগানের দিকে। তো ভেরিতে যাওয়ার সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, নাহলে আপনি স্লিপ খেয়ে বা হুমড়ি খেয়ে পড়ে যেতেও পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফুল গাছে বীজ দেওয়া চলছে। তো এইভাবে এরা ট্রিটমেন্ট করে ফুলের। তো এই শীতকালে যে কয়েকটা মাস এরা এইভাবে ফুল চাষ করে এবং এখান থেকে তারা যতটা সম্ভব বিক্রি করে। এবং এছাড়াও এরা ফুল বাইরে অর্থাৎ হাওড়ার ওদিকে দেখে নিন, অসাধারণ লাগছে। এদের ফুল এদিকে শুধু হলুদ গাঁদা, চারিদিকে শুধু হলুদ হয়ে আছে দেখতে পাচ্ছেন। ওর পরেরটা লাল গাঁদা, আর এই প্রান্তে দেখতে পাচ্ছেন ডালিয়া, চন্দ্রমল্লিকা ইত্যাদি ফুল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।